বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি একটা খুব সুন্দর ভিডিও। প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন, স্কিপ না করে, এটাই আমার বিনীত অনুরোধ। তো বানিয়ে নিয়েছিলাম ইডলি। তো এবার আর আমি চাল ডাল বেটে বা ভিজিয়ে বেটে বানাইনি, আমি রেডি ইডলি পাউডার থেকে আমি ইডলিগুলো বানিয়েছি। তো সেটাই বলবো এবার। তো এই যে প্যাকেটটা দেখছেন, তো এই ইডলি ব্যাটার রাইস ইডলি আমি বাজার থেকে আনার পর এই টক দই যেমন লেখা ছিল বা ইনস্ট্রাকশান দেওয়া ছিল সেই অনুযায়ী বানিয়েছি। 1 বাটি টক দই, 1 বাটি জল আর 3 বাটি ইডলি পাউডার ভালো করে সামান্য পরিমাণ নুন দিয়ে কুসুম গরম জলে এই ব্যাটারটা খুব স্মুথভাবে রেডি করে নিয়ে 5-7 মিনিট রাখার পর এদিকে বানিয়ে নিচ্ছি নারকেল বাদামের চাটনি। তো নারকেল, আধমালা নারকেলের সাথে 1 মুঠো চীনাবাদাম ভাজা আর 1 মুঠো ছোলা, ভাজা ছোলা দিয়ে 1 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা, 1 পাপ মতো একটুখানি তেঁতুল, নুন মিষ্টি দিয়ে আমি ওটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর কড়াতে কিছুটা সর্ষের তেল গরম করে তাতে রাই, শুকনো লঙ্কাটা ফোড়ন দিলাম। একটু ভাজা হলে 1 মুঠো কারি পাতা আমি দিয়ে দিচ্ছি। তো কারি পাতাটা দেওয়ার পরই ওই যে ব্যাটারটা করে রেখেছি ওটা আমি এরপর এর মধ্যে মিশিয়ে দেবো। বাস তৈরি হয়ে গেল। নাড়াচাড়া করে নামিয়ে নেব, নুন মিষ্টি ঠিক আছে কিনা দেখে। তো আর এদিকে আমি ইডলি মেকারের মধ্যে ইডলিগুলো দিয়ে দিচ্ছি। এখানে 4টে স্ট্যান্ড রয়েছে, প্রত্যেকটাতে 4টে করে। একবারে 10 মিনিটে আমার 16 পিস ইডলি এখানে তৈরি হয়ে যায়। আর ইডলিগুলো ওই যে হাতায় করে করে দিয়ে দিচ্ছি। তো বারবার নাড়ানাড়ি না করে টুকটুক করে এক পাশ থেকে কেটে কেটে ওটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর কিন্তু আর ঘাঁটা ঘাঁটা বা হাতাটা ঘোরানো যাবে না। এক পাশ থেকে টুক করে তুলে নিয়ে এইভাবেই দিতে হবে, তাহলে বেশি স্পঞ্জি আর ফ্লাফি হবে। যে একটু একটু করে তুলে দিয়ে দিচ্ছি সাইড থেকে। তো এভাবে করে দিয়ে দেওয়ার পর ইডলি মেকারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার 10 মিনিটের জন্য আমি ঢেকে দেব। তো 10 মিনিটের জন্য ঢেকে দেওয়ার পর ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন কতটা ফ্লাফি হয়েছে, একবারে ফেটে গেছে এক একটা, এতটাই মানে স্পঞ্জি আর ফ্লাফি হয়েছে। তো খুব ভালো লেগেছিল সেদিন আমার। আমি ইডলি এমনিতে পছন্দ করি না, কিন্তু এত সুন্দর হয়েছিল, এত সুন্দর স্বাদ হয়েছিল যে আমিও খুব মজা করে খেয়েছি। তো সবাইকে খেতে দেওয়ার পর আমি ইডলি নিয়ে বসে পড়েছি। আর আজকে শুধু আমি ইডলিই বানিয়েছি। তো প্রত্যেকবার সাম্বার দিয়ে খাই। তো কিছুটা তড়কা ডাল বেঁচে গিয়েছিল, বানিয়ে নিয়েছিলাম ধাবা স্টাইলের তড়কা। তো সেই ভিডিও আমি খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসব। তো রুটি দিয়ে খাওয়ার পর কিছুটা রয়ে গিয়েছিল, সেটা বের করে আবার গরম করে নিয়েছি, দিয়ে ইডলি দিয়ে পরিবেশন করেছি। তো তড়কা দিয়ে ইডলি খেতে তো অসাধারণ লাগছিল। যারা কোনোদিন খাননি তারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন তড়কা দিয়ে, আশা করি খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলে আরও ইডলি রেসিপি দেওয়া আছে, সাম্বার রেসিপি, তারপর নারকেল বাদামের চাটনির রেসিপি। তো আপনারা গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। দেখছেন কতটা স্পঞ্জি হয়েছে। তো সত্যি অসাধারণ হয়েছিল। যারা খাননি এইভাবে ইডলি ব্যাটার দিয়ে, তারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন। আমার তো এত ভালো লেগেছে যে আমার মনে হচ্ছে আর চাল ডাল ভেজানো ঝামেলা এসব না করে এইভাবে রেডি কিনে এনে এবার বানিয়ে খাবো। আর এটা হচ্ছে আমার অনেক পুরনো ভিডিও, তো আমার চ্যানেলে দেওয়া আছে। আমি আবার কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা জীবনে প্রথম আমার নিজের হাতে বানানো ইডলি, ধোসা এগুলো। তো ইউটিউব দেখে আর নিজের কিছুটা বুদ্ধি নিয়ে আমি এটা বানিয়েছিলাম। সাথে সাম্বার ডাল, নারকেল বাদামের চাটনি সমস্তই বানিয়ে নিয়েছিলাম। তখন আমি চ্যানেলে এই নতুন প্রথম এই শুরু করেছি।
তো যেমন পেরেছি সেরকমই ভিডিও বানিয়ে আপলোড দিয়েছি, আপনারা চাইলে গিয়ে সেগুলো দেখে আসতে পারেন। আশা করি ভালো লাগবে। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।